আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। প্রিয় দর্শক শ্রোতা, পৃথিবীর যে প্রান্ত থেকেই এই মুহূর্তে আপনারা TVN24 টেলিভিশন দেখছেন, আপনাদের সকলকে জুমাবারের এই পবিত্র সময়, সুন্দর সময়ে স্বাগত জানিয়ে শুরু করছি TVN24 এর জুমাবারের বিশেষ আয়োজন ইসলামী সমাধান। আমরা প্রতি পর্বেই একটি গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করে থাকি, তবে বিষয়টি যদি খুবই গুরুত্বপূর্ণ হয় তাহলে আমরা সিরিজ আকারে সেই আলোচনা আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করে থাকি। গত সপ্তাহে আমরা যে বিষয় আলোচনা শুনেছি যে বর্তমান যুগে ঈমান রক্ষার চ্যালেঞ্জ, এই বিষয়ে আমরা গত সপ্তাহে আলোচনার পরে আমরা আলোচনা আরও একটু দীর্ঘায়িত করার আমাদের নিয়ত ছিল, কিন্তু আপনাদের অনেকগুলো প্রশ্ন আমাদের হাতে চলে আসার কারণে আলোচনা বিস্তারিত আর করা যায়নি। সেজন্য আমরা আজকেও সেই আলোচনার সেকেন্ড পার্ট আজকে আমরা আপনাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করছি ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। আমাদের আজকের বিষয়ও বর্তমান যুগে ঈমান রক্ষার চ্যালেঞ্জ পার্ট 2। আর আজকের এই বিষয়ে যথারীতি গুরুত্বপূর্ণ আলোচনা এবং পাশাপাশি আপনাদের প্রশ্নগুলোর জবাব দেবার জন্য আমরা আমন্ত্রণ জানিয়েছি পৃথিবীর বাংলা ভাষাভাষী মানুষের কাছে অত্যন্ত জনপ্রিয় স্কলার এবং বাংলাদেশের গর্বিত সন্তান, বিশিষ্ট শিক্ষাবিদ, গবেষক, লেখক, আমাদের প্রিয় মুখ, প্রিয় মানুষ ফদিলাতুল শেখ প্রফেসর ডক্টর মোহাম্মদ মনজুর ইলাহি হাফিজাহুল্লাহকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্যার কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রেখেছেন। আপনাকে TVN24 টেলিভিশনের আজকের এই সুন্দর আয়োজনে স্বাগত জানাচ্ছি। আপনাকে অনেক অনেক শুকরিয়া। বারাকাল্লাহ ফিক। স্যার, শুরুটা আজকের আলোচনাটা আমরা এভাবে শুরু করতে চাই যে আমাদের অনেক সময় গুনাহ করার পরে অনুশোচনা হয় না, গুনাহ করার পরে আমরা গুনাহ করেই যাই, কিন্তু আমরা অনেক সময় তো আলোচনা শুনি আমাদের হৃদয়ে আর দাগ কাটে না, অর্থাৎ গুনাহের প্রতি যে আকৃষ্টতা সেটাই দিন দিন বেড়ে যাচ্ছে। এটা কি আসলে ঈমান চলে যাওয়া বা ঈমান নষ্ট হওয়া অথবা ঈমান দুর্বল হওয়ার কোনো কারণ? ধন্যবাদ। ঈমান এমন একটা জওহার অথবা এমন একটা বিষয় আমাদের জীবনে, যেটার সাথে আমাদের জ্ঞানের সম্পর্ক, যেটার সাথে আমাদের বুদ্ধির সম্পর্ক, যেটার সাথে আমাদের লাইফ স্টাইলের সম্পর্ক। যে কোনো জায়গায় যদি আমাদের জ্ঞানের ঘাটতি দেখা দেয় তাহলে ঈমানে চ্যালেঞ্জ তৈরি হয়। বুদ্ধিবৃত্তিক ঈমানের চ্যালেঞ্জ আছে। আমাদের লাইফ স্টাইলের সাথে ঈমানের যে সম্পর্ক, সেখানে যদি ঘাটতি দেখা দেয় তাহলে ঈমানের চ্যালেঞ্জ তৈরি হয়। যেমন ঈমানি সংস্কৃতি আর ইসলাম বিরোধী সংস্কৃতির টানাপোড়েনে তৈরি হলে সেখানেও কিন্তু আমাদের ঈমানের চ্যালেঞ্জগুলো তৈরি হয়, এবং এর ফলে আমাদের হৃদয়ে, আমাদের চিন্তা চেতনায়, আমাদের শিক্ষায়, আমাদের আচরণে এবং আমাদের জীবন ধারণে ঈমানিক শূন্যতা তৈরি হয়। এর নানাবিধ এবং বহুমাত্রিক কারণ রয়েছে। আজকের এই জীবনে আমাদের এই চ্যালেঞ্জগুলো আমাদের জন্য আগের তুলনায় অনেক বেশি জটিল এবং অনেক বেশি বহুমাত্রিক, কারণ চ্যালেঞ্জও আমাদের জীবনের বেড়ে গেছে, ফলে ঈমানের চ্যালেঞ্জও আমাদের বেড়ে গেছে। আমার মনে হয় আমাদের উচিত হচ্ছে এই চ্যালেঞ্জগুলো একটা একটা করে আমাদের আলোচনায় নিয়ে আসা, যাতে করে ঈমানের চ্যালেঞ্জগুলো আমরা একটু বিশ্লেষণ করতে পারি এবং এই চ্যালেঞ্জগুলো থেকে সুন্দরভাবে উত্তরণ করতে পারি। জি, মানুষের জীবনে চ্যালেঞ্জ থাকবে, সেই চ্যালেঞ্জ থেকে তাকে আবার উত্তরণও করতে হবে। চ্যালেঞ্জ পাশ কাটিয়ে আবার ঈমানের জগতে, বিশেষ করে আমরা যেহেতু মুসলিম, আমাদের ঈমানকে পরিপূর্ণ রাখতে হবে, ঈমানকে প্রোটেক্ট করতে হবে, এবং ঈমান ভিত্তিক আমাদের জীবন ধারণ কিংবা জীবন পরিচালনা এগুলো অব্যাহত রাখতে হবে। জি জি, অনেক ধন্যবাদ স্যার। স্যার, আমরা আমাদের প্রাত্যহিক জীবনে আমরা যারা চাকরি করি, ব্যবসা করি, তারা দেখা যায় যে কর্মস্থলে সালাতের তাদের অনেক সময় জায়গা খুঁজে পাওয়া যায় না, সালাত পড়তে পারেন না, এবং কাজের চাপ, কাজের প্রেশার এতটাই বেশি যে নামাজের সময়ও পর্যন্ত অনেক মালিক আমাদেরকে দেন না। এই যে একটা মানসিক কষ্ট আমাদের, যে সালাত আমি ঠিকমতো আদায় করতে পারছি না, আল্লাহর হকগুলো পরিপূর্ণ আদায় করতে পারছি না, অথবা আমাদের অনেক শিক্ষার্থী আছে তাদের ক্লাস, পরীক্ষা, এই সব কিছুতেই তারা আসলে সালাতটা সময় মতো অনেক সময় আদায় করতে পারেন না। এই চ্যালেঞ্জগুলো আসলে আমরা কিভাবে মোকাবেলা করব? ধন্যবাদ। আমাদের জীবনে আসলে ঈমানের চ্যালেঞ্জ আরো অনেক বহু রয়েছে, তার মধ্যে এটাও একটা চ্যালেঞ্জ যে আমরা আমাদের ইবাদতগুলো ঠিক মতো পালন করতে পারছি না। শাহাদা বা ঈমানের পরেই জি,
সর্বপ্রথম গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে সালাত টাইম মতো আদায় করা, সঠিকভাবে সঠিক পদ্ধতিতে আদায় করা। আমাদের জীবনের একটা বড় অংশ, আমরা যারা চাকরি করি বা বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে কাজ করি, শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক হিসাবে অথবা শিক্ষার্থী হিসাবে আমরা থাকি, এই সময়ের মধ্যে সালাত পড়াটা কিন্তু সেরাই বিধান, ফরজ। সেই সালাদটা যদি ঠিক মতো পড়তে না পারি তাহলে আমাদের ইমান অবশ্যই চ্যালেঞ্জের মুখে পড়ে। আমাদেরকে অবশ্যই এমন একটা ব্যবস্থাপনা তৈরি করতে হবে যাতে যেখানেই আমরা থাকি না কেন সালাদটা সঠিকভাবে আদায় করা যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল কোরআনে বলেন, ইন্না সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। মুমিনদের উপর সালাত টাইম মতো পড়াটা এটা ফরজ। কিতাব বলেছে, কিতাব মানে আছে কুতিবা, যেটা আমরা জানি আই ফুরুদা মাফরুদা, এটা ফরজ। ফলে আমরা আমেরিকাতে থাকি অথবা কানাডায় থাকি, ব্রিটেনে থাকি, ইউরোপের অন্য যে কোনো দেশে থাকি, আফ্রিকায় থাকি, এশিয়ায় থাকি, সালাত কিন্তু টাইম মতো পড়তে হবে। আমরা ঘরে থাকলে ঘরের পাশে মসজিদে গিয়ে পুরুষরা সালাত আদায় করবো, আর ঘরে মহিলারা সালাত আদায় করবেন। আর শিক্ষা প্রতিষ্ঠানে থাকা অবস্থায় এমন নয় যে আমাদের সালাত মাফ হয়ে গেছে। ছেলে মেয়ে সবারই আলাদা প্রেয়ার রুম থাকে, না থাকলে সে ব্যবস্থা করতে হবে। কর্তৃপক্ষের কাছে আমাদের সে আবেদন পেশ করতে হবে স্ট্রংলি, যাতে করে আমাদের সালাতের একটা সুব্যবস্থা হয়, কারণ আমাদের সালাতের সাথে আমাদের ইমানের সম্পর্ক। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল আহাদুল্লাযী বাইনানা ওয়া বাইনাহুমা সালাহ ফামান তারাকাহা ফাকাদ কাফারা। আমাদের এবং নন মুসলিমদের মধ্যে পার্থক্য হলো সালাত। যারা সালাত পড়ে তারা মুসলিম, আর অমুসলিমরাই শুধু সালাত পড়ে না। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফামান তারাকাহা ফাকাদ কাফারা। যারা সালাত তরক করলো তারা মূলত কুফরি করলো। অতএব সালাত আমাদের ইমানের অংশ, আমাদের ইমানের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ এবং অংশ, পার্ট। ফলে সালাত তরক করার কোনো সুযোগ নেই। জি, আশা করি আমাদের দর্শকরা বিষয়টি ক্লিয়ার হয়েছেন। আমরা এবার জানতে চাইবো যে স্যার, আমাদের জীবনে আমরা অনেক সময় শিরকের সাথে নিমজ্জিত হই, শিরকের সাথে লিপ্ত হয়ে যাই, নিজেরা বুঝতে পারি না আমরা যে শিরক করছি, কথায় বুঝতে পারি না, আচরণে বুঝতে পারি না। আমরা অমুসলিমদের অনেক পার্টিতে আমরা অ্যাটেন্ড করি, সেটাতে যে আমরা তাদেরকে সাপোর্ট করছি রীতিমতো, সেটাও আমরা বুঝতে পারি না। আবার আমরা অনেক কুসংস্কারের সাথে জড়িত, যেমন বাসা থেকে বের হওয়ার সময় যদি কোনো জায়গায় একটু ব্যথা পাই তাহলে মনে করি আজকের দিনটাই আমার মাটি হয়ে গেছে, আজকের দিনটা ভালো যাবে না। কোনো একটা সুনির্দিষ্ট মাসে যদি ভালো খাবার না খাই, ভালো দিনে যদি ভালো খাবার না খাই, তাহলে পুরো বছরই আমার কষ্টে যাবে। এই ধরনের অনেক কুসংস্কার আমরা লালন করি। পাশাপাশি অনেকে তাবিজ ব্যবহার করে যে এটাই আমাকে সুস্থতা দিবে, এইরকম বিশ্বাস নিয়ে অনেকে জীবনযাপন করেন। শিরক এবং কুসংস্কার, এটা কি আমার ইমানের জন্য অনেক বেশি চ্যালেঞ্জ নয়? ধন্যবাদ আপনাকে। শিরক আমাদের ইমানের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ, এবং শিরকের পাশাপাশি হচ্ছে কুফরি, নাস্তিকতা, সংশয়বাদ, অজ্ঞেয়বাদ, ইত্যাদি। এগুলো সবই আমাদের ইমানের জন্য বড় ধরনের একটা চ্যালেঞ্জ। কারণ কোনো মুমিন যদি শিরকের সাথে লিপ্ত হয় তাহলে তার ইমানটা চলে যায়। কেউ যদি কুফরি করে বসে, বড় কুফরি, তাহলে তার ইমানটা ধ্বংস হয়ে যায়। কেউ যদি নাস্তিকতা পূর্ণ বিশ্বাসী হয় কিংবা নাস্তিকপূর্ণ কাজে লিপ্ত হয়, তাহলে তার ইমানটা চলে যায়। এজন্য আমাদেরকে নিশ্চিত করতে হবে যে না, আমরা শিরকে লিপ্ত হইনি। আমাদের জীবনের যে কোনো কর্মকাণ্ডে, আমাদের সামাজিক কর্মকাণ্ডে, আমাদের প্রাতিষ্ঠানিক কর্মকাণ্ডে, ব্যক্তিগত পেশাগত যে কোনো কর্মকাণ্ডে আমাদেরকে এটা নিশ্চিত করতে হবে আমাদের কোনো কাজে শিরক নাই। যে তাবিজ তোমার কথা বলেছেন, এটাকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিরক বলেছেন। যারা শরীরে কোনো তাবিজ ঝুলায়, তামিমা ঝুলায়, এটা হলো, তিনি বলছেন ফাকাদ আশরাকা, সে শিরক করলো। তবে এই শিরক কখনো বড় হতে পারে, ছোট হতে পারে, কিন্তু এটা শিরক থেকে খালি নয়। যদি কেউ মনে করে তাবিজ তোমারই তার ভালো করছে, মন্দ করছে, এবং এটাই তার ভাগ্য পরিবর্তন করে দিচ্ছে, তাহলে এটা বড় শিরক। আর যদি কেউ মনে করে যে তাবিজ তোমারের মাধ্যমে তার আল্লাহই তার ভাগ্য পাল্টাচ্ছে, তাহলে এটা ছোট শিরক। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাবিজ তোমারকে কখনোই ওয়াসিলা হিসাবে তিনি সৃষ্টি করেন নাই, অনুমোদন দেন নাই। আমরা দেখি যে এটা জাহিলি যুগের মানুষের অভ্যাস ছিল, বৈশিষ্ট্য ছিল। তারা শরীরে নানা ধরনের তাবিজ ঝুলাতো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে
এগুলো থেকে মুসলিমদেরকে মুক্ত করেন। ফলে কোনো ধরনের তামিমা অথবা তাআউইদ, তাআউইদ এটা বলা হয়, এটা আরবি শব্দ, তাআউইদ আরবি শব্দ। তার মানে হচ্ছে তাআউইদ মানে কি? তাআউইদ মানে হচ্ছে তারা এই জিনিসটার কাছে, এই আংটিটার কাছে, এই লোহাটার কাছে, এই তাগাটার কাছে, এই ছোট্ট তাবিজটার কাছে সে আশ্রয় গ্রহণ করে, আল্লাহর কাছে আশ্রয় গ্রহণ করে না। এই জন্য এটাকে তাআউইদ বলা হয়। বাংলায় এসে এটা অপভ্রংশ হয়ে গেছে তাবিজ। ফলে এই তাবিজ আবার আরেকটা হচ্ছে তামিমা, যেটা মানুষ মাদুলি, গাছের লতা পাতা ইত্যাদি শরীরে তারা বাঁধে অথবা লটকায়। তো এই জিনিসগুলো সবগুলোই শরীয়তে নিষিদ্ধ। এবং এই টাইপের আরো যা আছে মানুষের জীবনের, সেটা তার বিশ্বাসগত শিরক, তার আমলি শিরক, অথবা কবর কিংবা সমাধি, মাজার কিংবা এরকম তাবিজ সম্পর্কিত নানা ধরনের শিরক আছে, জাদুটোনা, ব্ল্যাক ম্যাজিক, এটাও শিরক। এগুলো যারা করবে তারা ঈমান থেকে দূরে সরে যাবে, এবং এই সমস্ত কর্মকাণ্ডই আমাদের ঈমানি জগতের জন্য বা ঈমানের জন্য বড় ধরনের চ্যালেঞ্জ। আশা করি আমাদের দর্শকরা আরও একটি চ্যালেঞ্জ সম্পর্কে জানলেন। এবার আমরা জানতে চাইব স্যার, রিয়া বা লোক দেখানো ইবাদত, মানুষকে দেখানোর জন্য যে ইবাদত করা হয়, মানুষের প্রশংসা পাওয়ার জন্য যে ইবাদত করা হয়, মানুষের বাহবা পাওয়ার জন্য যেই দান করা হয়, সাদাকা করা হয়, এগুলো কি আসলে আমাদের ঈমানের জন্য চ্যালেঞ্জ কিনা? জি, অবশ্যই। রিয়া আমাদের আমলকে ধ্বংস করে দেয়। এটাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিরকুল খাফি বলেছেন। এটা শিরকে খাফি, কারণ এটা মানুষের মনের মধ্যে দানা বেঁধে ওঠে। অনেক সময় সে হয়তো সচেতন থাকে না, একটু অচেতন থাকা অবস্থায় মানুষের মধ্যে রিয়া তৈরি হয়ে যায়। কিন্তু এই রিয়া আমাদের সকল আমলকে ধ্বংস করে দেয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল মাউনের মধ্যেও রিয়া সম্পর্কে কিন্তু সতর্ক করেছেন, এবং এটা মুনাফিকদের স্বভাব হিসেবে উল্লেখ করেছেন। ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউন। এখানে আল্লাহ তাআলা সেই মুসল্লিদের ধ্বংস কামনা করেছেন যারা সালাত সম্পর্কে গাফেল, কারণ এই গাফলতি তার ঈমানের চ্যালেঞ্জ। এবং তারপরে বলছেন আল্লাযীনা হুম ইউরাউন, তারা দেখানোর জন্য সালাত পড়ে। তাহলে যদি কেউ দেখানোর জন্য সালাত পড়ে, এই ধরনের মুসল্লিদের ধ্বংসের কথা স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন। রিয়া আসলে এটা এক ধরনের শিরক। এটা কখনো বড় শিরক হতে পারে, কখনো ছোট শিরক হতে পারে। মানুষ যখন সিয়াম রাখে, জাকাত দেয়, হজ করে, সালাত পড়ে, তাহলে এই যে কাজগুলো সে হয় এগুলো আল্লাহর জন্য করবে অথবা গায়রুল্লাহর জন্য করবে। যদি আল্লাহর জন্য করে তাহলে এটা তার ইবাদত হিসাবে গণ্য হবে, আর গায়রুল্লাহর জন্য করলে এটা শিরিক হবে। আচ্ছা, গায়রুল্লাহর জন্য করাটা এরকম হতে পারে যে সে মানুষকে দেখানোর জন্য করছে, আল্লাহ সন্তুষ্টি তার মোটেই উদ্দেশ্য নয়, তাহলে এই ধরনের রিয়া হবে শিরকে আকবার। এই ধরনের রিয়া হবে শিরকে আকবার। আর যদি সে আল্লাহর জন্যই করে, তবে পাশাপাশি মানুষকে দেখানো তার অন্যতম উদ্দেশ্য, তাহলে আল্লাহর জন্য করলো, গায়রুল্লাহর জন্য করলো, এটাও শিরক হয়ে গেল। কিন্তু যদি সে প্রধানত আল্লাহর জন্য করে, তার মধ্যে প্রচ্ছন্নভাবে রিয়া কাজ করে, তাহলে প্রচ্ছন্ন রিয়া তার আমলকে ধ্বংস করে দেয়, তবে তাকে ইসলাম থেকে বের করে না, যেহেতু সে প্রধান উদ্দেশ্য হিসেবে আল্লাহ সন্তুষ্টি রেখেছে। কিন্তু সেকেন্ডারি উদ্দেশ্য রিয়া করার কারণে তার আমলগুলোর আর কোনো সওয়াব বাকি থাকবে না, এগুলো ধ্বংস হয়ে যাবে, আল্লাহর কাছে কবুল হবে না। কিন্তু যদি তার প্রাইমারি এবং সেকেন্ডারি সকল উদ্দেশ্য হয় গায়রুল্লাহ তথা দুনিয়াকে দেখানোর উদ্দেশ্য, তাহলে কিন্তু তার কোনো আমল তো কবুল হবেই না, বরং এটা শিরকে পর্যবসিত হয়ে তার ঈমানকে ধ্বংস করে দেবে। জি, আশা করি আমাদের দর্শকরা এই বিষয়ে সতর্ক থাকবেন এবং সচেষ্ট থাকবেন। আমাদের ঈমানের যে চ্যালেঞ্জসমূহ আজকে আমরা জানছি, শিখছি, এগুলো যেন আমরা আমাদের নিজেদের জীবনে প্রয়োগ করতে পারি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। স্যার, ইবাদতে অলসতা, কোরআন পড়তে ভালো লাগে না, সালাত শুধু ফরজ পড়েই হয়তো চলে আসলাম, রমজানে ফরজ সিয়াম কিছু রাখলাম না, জাকাত পরিপূর্ণ দিলাম না, কিছু দিলাম, হজের তৌফিক আল্লাহ তাআলা আমাকে দিয়েছেন এবং আমার উপর হজ ফরজ হয়েছে, হজ করলাম না কিন্তু আমি ওমরা করে চলে আসলাম। এই যে ইবাদতের প্রতি অলসতা, এটাও কি ঈমানের জন্য চ্যালেঞ্জ? অবশ্যই। আমাদের যে সকল দায়িত্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন, যে তাকলিফ,
তাকলিফ মানে হচ্ছে শারঈ দায়িত্ব, আর তাকলিফ আশ-শারঈ এটাকে বলা হয়। ইবাদতগুলো আর তাকলিফ আশ-শারঈ, এবং পাশাপাশি আমাদের মুআমালাতের ক্ষেত্রেও বেশ কিছু দায়িত্ব আমাদেরকে দেওয়া হয়েছে, যেমন পিতামাতার প্রতি দায়িত্ব পালন করা, সন্তানদের তারবিয়াত দেওয়া, সন্তানদের ভরণ পোষণ, স্ত্রীর ভরণ পোষণ, এভাবে ফকির মিসকিনদেরকেও দেখাশোনা করা, আমাদের জাকাতের টাকা দিয়ে, সাদাকাতের টাকা দিয়ে, এটাও আমাদের উপর ফরজ। এই জন্যই তো জাকাতকে ফরজ করা হয়েছে। এসব কিছু প্রমাণ করে যে দায়িত্বগুলো যদি সঠিকভাবে পালন না করা হয় তাহলে তো আল্লাহর নির্দেশকে অমান্য করা হলো। ইমানের কোর ডিমান্ড হচ্ছে আল্লাহর প্রতি বিশ্বাস রাখার পাশাপাশি তার নির্দেশকে মান্য করা, তাঁর এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করা, নিরঙ্কুশ আনুগত্য। কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলেন, মান ইউতিইর রাসূলা ফাকাদ আতা আল্লাহ। এবং সূরাতুল হাশরের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়া মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। এই আয়াতগুলো প্রমাণ করছে আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিরঙ্কুশ আনুগত্য, এটা ঈমানের দাবি। অতএব কেউ যদি ইবাদতগুলো পালন না করে, ফরজ ওয়াজিবগুলো পালন না করে, কেউ যদি হারাম থেকে নিজেকে মুক্ত না রাখে, বরং হারামে সম্পৃক্ত হয়, তাহলে ঈমানের বহুবিধ এবং বহুমাত্রিক চ্যালেঞ্জ তার জীবনে দেখা দিবে এবং সে পারতপক্ষে ধীরে ধীরে ঈমান থেকে সটকে পড়বে। ফলে আমাদের উচিত হচ্ছে আল্লাহর দেয়া এই তাকলিফটাকে মেনে নেওয়া এবং এটাকে সর্বান্তকরণে সঠিকভাবে পালন করা, ইবাদতগুলো যেন আমাদের থেকে কখনো ছুটে না যায় সেদিকে লক্ষ্য রাখা। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। আমাদের যুবক যুবতী বা আমাদের ভাই বোনেরা বিশেষ করে আমেরিকাতে বা এই ধরনের ভালো উন্নত কান্ট্রিগুলোতে যারা বসবাস করেন, তারা তো অবারিত স্বাধীনতা পেয়ে থাকেন এবং একটা সময় বাবা মা থেকেও ডিটাচ হয়ে যান পড়াশোনার কারণে, চাকরি ব্যবসার কারণে। তো সেই জায়গায় তারা তাদের ক্যারিয়ার, যশ, খ্যাতি, সম্পদ, এই সব কিছুর সামনে ঈমানকে কিভাবে রক্ষা করবে এবং সেই চ্যালেঞ্জটাকে কিভাবে মোকাবেলা করবে? আপনি যে বিষয়টা তুলে ধরেছেন এটাকে বলা হয় বস্তুবাদ এবং ভোগবাদ। জি। আধুনিক বিশ্ব আমাদেরকে সেদিকেই ঠেলে দিচ্ছে। আধুনিক সমাজে সফলতার মাপকাঠি অনেক সময় দেখা যায় অর্থ, সম্পদ, ক্যারিয়ার, বিলাসিতা ও সামাজিক মর্যাদায় এই সীমাবদ্ধতা। ফলে মানুষ আখিরাতের পরিবর্তে দুনিয়াকেই কিন্তু বেছে নিচ্ছে। জি জি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল কোরআনে বলেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। বরং তোমরা দুনিয়ার জীবনকে প্রাধান্য দিচ্ছ, অথচ আখিরাতই হচ্ছে স্থায়ী এবং উত্তম। এভাবেই আমাদেরকে আসলে চ্যালেঞ্জের মুখোমুখি হতে হচ্ছে। দুনিয়ার জীবনকে আমরা যারা প্রাধান্য দিচ্ছি তাদের স্মরণ রাখতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার জীবনকে প্রতারণার সামগ্রী হিসেবে অভিহিত করেছেন। বলেছেন, আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। দুনিয়ার জীবন তো প্রতারণার সামগ্রী ছাড়া আর কিছুই নয়। এভাবে আধুনিক বস্তুবাদ, বিষয়বাদ এবং দুনিয়া প্রীতি আমাদের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। আমাদেরকে হতে হবে আখিরাতমুখী। আখিরাতটাই হচ্ছে আমাদের পার্মানেন্ট রেসিডেন্স। দুনিয়াটা তো হচ্ছে ক্ষণস্থায়ী, কিছু কালের জন্য আমরা এখানে এসেছি। যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে বিখ্যাত হাদিস, কুন ফি হাযিহি দুনিয়া কাআন্নাকা গারীব আও আবরু সাবিল। দুনিয়ায় এমন ভাবে বসবাস করো যেন তুমি একজন স্ট্রেঞ্জার, আগন্তুক এবং একজন পথিক। ফলে দুনিয়াতে আমরা থাকবো, দুনিয়াতে আমরা সম্পৃক্ত হব, দুনিয়ার কাজ আমরা করব, কিন্তু দুনিয়া আমাদের মেইন ফোকাস হবে না, মেইন লক্ষ্য হবে না। দুনিয়ার প্রীতির বন্ধনে আমরা আবদ্ধ হব না, আমরা আখিরাত প্রীতির বন্ধনে আবদ্ধ হব। আখিরাতকে আমাদের ফোকাস করব, আখিরাতের সাফল্যটাকেই আমরা প্রায়োরিটি দিব। যদি এইভাবে করতে পারি তাহলে আমাদের চ্যালেঞ্জ অনেক কমে যাবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমরাও সেই দোয়া করি, আল্লাহ তাআলা আমাদেরকে সে তৌফিক দান করুন, আমিন। স্যার, আসবো আপনার কাছে আবারও ইনশাআল্লাহ ছোট্ট একটি বিরতির পর।
প্রিয় দর্শক, আপনারা দেখছেন TVN24 টেলিভিশনের জুমাবারের বিশেষ আয়োজন ইসলামী সমাধান। অনুষ্ঠানের এ পর্যায়ে সময় হলো ছোট্ট একটা বিরতির। আশা করছি কোথাও যাবেন না, সঙ্গেই থাকুন। আরও একবার স্বাগত জানাচ্ছি। প্রিয় দর্শক, দেখছেন TVN24 টেলিভিশন। আজকে আমরা আমাদের ঈমান রক্ষার চ্যালেঞ্জ সমূহ এই ডিজিটাল এই যুগে কিভাবে আমরা ঈমানকে রক্ষা করব সেই বিষয় নিয়ে আলোচনা শুনছিলাম। স্যার, আপনাকে আরও একবার স্বাগত জানাচ্ছি। আমরা আপনার কাছ থেকে এবার জানতে চাইব, সহজলভ্য অশ্লীল কন্টেন্ট, যৌন সুশ্রুরি দেয়া নানান পত্রিকা, ম্যাগাজিন, পর্নোগ্রাফি এবং অবাধ এই যে সম্পর্ক, পরকীয়া, জিনা, ব্যভিচারের সম্পর্ক, অবৈধ প্রেমের সম্পর্ক, এগুলো কি আসলে আমাদের ঈমান রক্ষার জন্য চ্যালেঞ্জ কিনা? যদি চ্যালেঞ্জ হয়ে থাকে, আমাদের অভিভাবকদের জন্য আসলে করণীয় কি? ধন্যবাদ আপনাকে। এখানে দুটো চ্যালেঞ্জ আছে। প্রথম চ্যালেঞ্জটা হলো সামাজিক যোগাযোগ মাধ্যম এবং ডিজিটাল আসক্তি। কন্টেন্টের দিকটা নিয়ে একটু পরে বলি। আমরা সোশ্যাল যে নেটওয়ার্কগুলো দেখছি এবং ডিজিটাল এবং অনলাইন যে প্ল্যাটফর্মগুলো আছে, এগুলোতে একটা এডিকশন তৈরি হয়ে গেছে। এটা আমাদের ঈমানের জন্য একটা বড় চ্যালেঞ্জ। ফেসবুক, ইউটিউব, টিকটক, ইনস্টাগ্রাম, তারপরে শর্ট ভিডিও কালচার, রিল ইত্যাদি, এই ধরনের প্ল্যাটফর্মগুলো মানুষের চিন্তা, সময়, তার রুচি, মূল্যবোধ, এসব কিছুকে গভীরভাবে প্রভাবিত করছে। এবং এই প্রভাবটা আমাদের ঈমানের সামনে একটা চ্যালেঞ্জ দাঁড় করে দিয়েছে। বিপদটা কি? বিপদটা হলো মানুষ এমন কন্টেন্ট বারবার দেখতে দেখতে ধীরে ধীরে হারাম কন্টেন্টটাকে স্বাভাবিক করে ফেলছে এবং পাপকে দ্বারা বিনোদন হিসাবে গ্রহণ করে ফেলছে। অথচ ঈমানের দাবি হচ্ছে হারামকে অ্যাভয়েড করা, পাপকে অ্যাভয়েড করা। ফলে এই যে সোশ্যাল প্ল্যাটফর্মের যে কন্টেন্টগুলো অথবা ডিজিটাল কন্টেন্টগুলো, এগুলো আমাদের ঈমানের সামনে একটা বড় ধরনের চ্যালেঞ্জ দাঁড় করে দিয়েছে। এবার আসি আমরা অশ্লীল কন্টেন্টের ক্ষেত্রে, যেটা যৌন সংস্কৃতি বা যৌন সংস্কৃতির যে বিস্তার এই অনলাইন প্ল্যাটফর্ম, ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে ঘটেছে, সেটা কিভাবে ঈমানের চ্যালেঞ্জ হয়ে দাঁড়ালো। আমরা জানি একটা হাদিস রয়েছে সহিহ বুখারী মুসলিমের, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল হায়াউ মিনাল ঈমান, শু'বাতুম মিনাল ঈমান। লজ্জা ঈমানের একটা অংশ, ঈমানের ভূষণ। তাহলে লজ্জাই যদি না থাকলো, তাহলে ঈমান কি করে থাকে? আমরা অবাধ যৌনতা দেখছি আজকে উন্নত বিশ্বের প্রায় সব দেশে, অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিখ্যাত হাদিস রয়েছে। আমরা জানি যে জেনা বা ব্যভিচার, এটা মানে দুজন ইচ্ছুক থাকুক বা কেউ কারো উপর জোর করুক, উভয় অবস্থাতেই এটা সাব্যস্ত হয়। যদিও জোর করে করাটা সেটা আরেকটা অপরাধকে অন্তর্ভুক্ত করা, সেটা যে রেপ। তো সেখানে তো অপরাধ ভেদে শাস্তিটা পার্থক্য হবে। তবে জেনা, ব্যভিচার বা এই ধরনের আরো যে সমস্ত মানুষ বিবাহ সম্পর্কের বাইরে করে থাকে, এটাকে ইসলাম সম্পূর্ণ অবৈধ হিসাবে ঘোষণা করেছে। এখন এগুলো তো অভ্যস্ত হয়ে যাওয়া, যেটা একটু আগে বললাম আমরা, যে ডিজিটাল কন্টেন্ট যেখানে যৌনতা আছে, অশ্লীলতা আছে, উলঙ্গপনা আছে, যেখানে যেখানে যেটা আমরা দেখতে পাচ্ছি যে অশ্লীল ফিল্মগুলো আছে, এসব কিছু কি করে আমাদের পাপবোধকে নষ্ট করে দেয়। পাপকে স্বাভাবিকভাবে মানুষ গ্রহণ করে এবং নিজেদের বৈধ, পবিত্র, পরিচ্ছন্ন, সুন্দর জীবন বাদ দিয়ে তারা এগুলোর মধ্যে যত সম্পৃক্ত হবে, তত দিন থেকে সরে যাবে। কারণ এগুলো সবই কবিরা গুনাহের মধ্যে সম্পৃক্ত। মানুষ যত বেশি কবিরা গুনাহ করবে, তার অন্তর তত বেশি কলুষিত হবে। আর অন্তর হলো ঈমানের মূল জায়গাটা। অন্তর কলুষিত হওয়ার মধ্য দিয়ে আস্তে আস্তে ঈমানকে সে এক্সিট করে দেয়, বাইর করে দেয়। ফলে ঈমানের ভয়াবহ এক চ্যালেঞ্জ তৈরি হয়। এবং একটা সময় আপনি দেখবেন অবৈধ জীবনে আসক্ত মানুষগুলো, অবাধ যৌনাচারে অভ্যস্ত মানুষগুলো, তারা কিন্তু সালাতের সাথে সম্পর্ক রাখে না, তারা সিয়াম রাখে না, জাকাত দেয় না, তারা ভালো কোনো কাজগুলো ভুলে যায়। তারা শুধুমাত্র দুনিয়ার কিছু ভালো লোক দেখানো ভালো কাজ করে, যেমন একটু সুন্দর করে একটু কথা বলে, হাই হ্যালো বলে, কিছু মানুষকে একটু
দান খয়রাত করে, যদিও তাদের ইনকামটা হারাম, তাই না? জি জি। এভাবে আমাদের এই যে যে কথাটা বলছেন ডিজিটাল কন্টেন্ট এবং এই কন্টেন্টে অশ্লীলতা, যৌনতা, এটা আমাদের সামনে ইমানের বড় দুটো চ্যালেঞ্জ ছড়ে দিয়েছে। আমরা যদি সতর্ক না হই, সচেতন না হই, এই দুটো মানে এই দুটো বিষয় আমার মনে হয় আমাদের পুরো ইমানকে খেয়ে ফেলতে পারে, ধ্বংস করে দিতে পারে। এবং আজকের তরুণ সমাজ আমরা জানি বড় ধরনের একটা এডিকশনের মধ্যে ঢুকে গেছে, হ্যাঁ, ডিজিটাল জগতে। পাশাপাশি আমরা যদি দেখি বিশ্বব্যাপী এই অশ্লীল সিনেমাগুলো বা নাটকগুলো কিংবা অশ্লীল কন্টেন্টগুলোর দর্শক কারা, আমরা দেখব যে এর দর্শক হচ্ছে কিশোর কিশোরী, তরুণ তরুণী, তাদের সংখ্যাই বেশি। আমরা পৃথিবীর বিভিন্ন দেশে যেখানে এগুলো ওপেন আছে সেখানের কিছু সার্ভের কথা আমি শুনেছি, যদিও এই সার্ভেগুলো আমার কাছে এই মুহূর্তে ওইভাবে খুব অ্যাকিউরেটলি নাই। তারপর আমরা দেখি যে বিভিন্ন দেশে স্টুডেন্টদের মধ্যে যারা মাধ্যমিকে পড়ে বা কলেজ গোয়িং স্টুডেন্ট, তাদের মধ্যে 70 থেকে 80% ছেলে মেয়েরা এই অবৈধ কন্টেন্টগুলো দেখে থাকে। তো তাহলে কি বোঝা যাচ্ছে যে আমরা নিকট ভবিষ্যতে আমাদের জেনারেশনকে কিন্তু আর তৈরি করতে পারবো না জি জি। যদি এখনই তাদেরকে আমরা প্রপারলি ইমানের এই চ্যালেঞ্জগুলো থেকে উত্তরণ করে নিয়ে আসতে না পারি এবং তাদেরকে প্রপার ইমানি তারবিয়ত যদি দিতে না পারি, পবিত্র জীবনের সন্ধান এবং তারবিয়ত যদি তাদেরকে দিতে না পারি, তাহলে আমাদের জন্য বহুবিধ, বহুমাত্রিক এবং ভয়াবহ চ্যালেঞ্জ অপেক্ষা করছে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, আমিন। স্যার, আমরা জানতে চাইবো আপনার কাছে যে দ্বীনের জ্ঞানের যে অভাব আমাদের মাঝে পরিলক্ষিত হচ্ছে হয়, অথচ ডিজিটাল এই যুগে আমরা চাইলে নিজের চেহারা না দেখিয়েও কোনো একটা ক্লাসে ভর্তি হয়ে আমরা দ্বীনের জ্ঞান অর্জন করতে পারছি। এই যে দ্বীনের জ্ঞান নাই, একটা বয়স হয়ে গেছে আমার, আমি কোরআন পড়তে পারি না, দুনিয়ার সকল হিসাব নিকাশ আমি বুঝি, দুনিয়ার সব বই, ইংলিশ, বাংলা, অঙ্ক সব কিছুই আমি পারি, আমি সায়েন্সের স্টুডেন্ট, কিন্তু কোরআন পড়তে পারি না, হাদিসের জ্ঞান আমার নেই, কিভাবে নামাজ পড়তে হয়, কিভাবে রোজা রাখতে হয়, এগুলো কিছুই জানি না। এই দ্বীনের জ্ঞানের অভাব আমাদের ইমানের জন্য চ্যালেঞ্জ কিনা? বিশাল, এটা 1 নম্বর চ্যালেঞ্জ। ধন্যবাদ আপনাকে বিষয়টা তুলে আনার জন্য। ইমান, আকীদা, দিনদারি, দিন পালন সম্পর্কে অজ্ঞতা, এটাই হলো ইমানের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। কারণ আমাদের সবচেয়ে বড় উপশম হয় জ্ঞান অর্জনের মধ্য দিয়ে। আমরা দিনকে শিখি, দিনকে মানি, আল্লাহকে চিনি, আল্লাহকে মানি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসি, তার উপর নাজিল হওয়া শরীয়তকে আমরা জানতে পারি এলেমের মাধ্যমে, জাহালাতকে দূর করার মাধ্যমে। এখন যদি জাহালাত দূর না হয়, অজ্ঞতা থেকে যায়, তাহলে ইমানের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আজকের মুসলিম বিশ্বের অধিকাংশ দেশে দেখেন এই যে কুফুরি শিরকের ছড়াছড়ি এবং বেদাতের ছড়াছড়ি, পাপের ছড়াছড়ি কোত্থেকে এসছে, কিভাবে এসছে? এসছে অজ্ঞতা থেকে। মানুষ জানেই না যেটা পাপ, সে অমুসলিমদের কৃষ্টি কালচারে থেকে থেকে বা দেখে দেখে অনেক কিছু গা সওয়া করে নিয়েছে। এখন সে কিন্তু কোরআন পড়েনি, হাদিস পড়েনি, সে ইসলাম পড়েনি, ইসলামের অনুশাসন সম্পর্কে কিছুই জানে না। ফলে অজ্ঞতা তাদেরকে পেয়ে বসার কারণে অন্য জাতির কৃষ্টি কালচার, এমনকি পৌত্তলিক কালচার পর্যন্ত খুব সহজে মানুষ গ্রহণ করে। এটা যেমন আমেরিকার মতো একটা মাল্টি ন্যাশনাল, মাল্টি কালচারাল, মাল্টি রিলিজিয়াস কান্ট্রিতে ঘটছে, কারণ এটা পৃথিবীর প্রায় সব দেশের সব সংস্কৃতির মানুষ এখানে আসছে। মানুষ একে অপর থেকে জানে, বুঝে, তারা কিন্তু সাংস্কৃতিক বিনিময় করে, জ্ঞান বিনিময় করে, চর্চা বিনিময় করে, এক্সপিরিয়েন্স বিনিময় করে। এক্ষেত্রে মুসলিমরা যদি তাদের কোরআন সুন্নাহর জ্ঞান সঠিকভাবে অর্জন না করে, তাহলে সে সবকিছু অ্যাকসেপ্ট করে ফেলবে, তার ভালো লেগে যায়। অনেক সময় আমাদের কাছে অনেক কিছু ভালো লেগে যায়, কিন্তু আমি যখন জানতে পারি ভালো লাগাটা যথেষ্ট নয়, আমাকে আল্লাহর ওহীর জ্ঞান ধারণ করতে হবে এবং সেটার আলোকে জীবন গঠন করতে হবে। আমি পৃথিবীর যেখানেই থাকি না কেন, কিংবা নিকট ভবিষ্যতে আমরা যখন স্পেসে বাড়ি করব বা থাকব, সেখানে গিয়েও কিন্তু এই জমিনের উপর নাজিল হওয়া কোরআন সুন্নাহ আমাদেরকে ফলো করতে হবে। ফলে আমাদের অজ্ঞতা দূর করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জন্য শুরুতে আমাদেরকে বলে দিয়েছেন, ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, যে লা ইলাহা ইল্লাল্লাহর জ্ঞান অর্জন করে নাও। বলেছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, যে রব তোমাকে সৃষ্টি করেছেন তার নামে তুমি পড়ো।
এবং এভাবে তিনি জ্ঞান অনুসন্ধান করার প্রতি গুরুত্ব আরোপ করেছেন এবং বলেছেন যে জানে না তারা সমান নয়। যে জানে সে ইমানের চ্যালেঞ্জগুলো থেকে উত্তরণ করতে পারে, আর যে জানে না সে ইমানের চ্যালেঞ্জগুলোর মধ্যে পড়ে যায় এবং সমূহ সম্ভাবনা আছে যে সে এ থেকে আর বের হতে পারবে না। তার ইমানটা যে কোনো সময় চলে যেতে পারে, যে কোনো বড় পাপের কারণে, যে কোনো শিরকের কারণে, যে কোনো কুফরের কারণে, অথবা নাস্তিকতাপূর্ণ আচরণের কারণে, কিংবা ভুল চিন্তা ভাবনা, ভুল বিশ্বাস, ভুল ধর্ম বা বিভ্রান্তির সংস্পর্শে আসার কারণে ইমানটা যে কোনো সময় চলে যেতে পারে। ফলে এ থেকে প্রোটেকশনের সবচেয়ে বড় উপকরণ হচ্ছে যথেষ্ট জ্ঞান অর্জন করা, যাতে ইমানটাকে ইনটেক রাখা যায়। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। স্যার, অনেক সময় দেখা যায় যে আমরা নিজেকে সংশোধনের পরিবর্তে অন্যের দোষ খুঁজে বেড়াই। যেমনটি আমরা জানি যে নিজের পাপের বাটখারা দিয়ে অন্যের পাপ মাপি। তো এই যে আমরা নিজেকে সংশোধন করছি না, অন্যের দিকে আঙুল তুলছি, অন্যের দিকে আঙুল তোলার সময় একটা আঙুল তার দিকে যাচ্ছে, বাকি 4টা আঙুলই আমাকে ইন্ডিকেট করছে। তো এই জায়গা থেকে আসলে আমাদের ইমানের চ্যালেঞ্জটা কি? আমরা নিজেকে সংশোধন না করে কি অন্যকে সংশোধনের চেষ্টা করব? না, নিজেদের সংশোধনটাই হচ্ছে এখানে প্রায়োরিটি। এবং অন্যদেরকে আমরা নাসিহা করতে পারি এবং নাসিহার আলোকে তিনি সংশোধন হতে পারেন, বাট আমি আমার সংশোধন বাদ দিয়ে আরেকজনকে কি করে সংশোধন করব? রাইট। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো আমাদেরকে সেই নির্দেশে দিয়েছেন যেন নিজেরটাই আমি ভালো করে দেখি, পর্যবেক্ষণ করি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কাদ্দামাত লিগাদ। বান্দার লোকেরা আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, এবং আগামীকালের জন্য কি পাঠিয়েছো, কি পাঠাচ্ছ সেটা একটু ভালো করে নজর ঢেলে কাউর ফিকির করে চিন্তা ভাবনা করে পর্যবেক্ষণ করো। তাহলে আমাদেরকে আসলে নিজেকেই আগে দেখতে হবে, নিজেকে অ্যাসেস করতে হবে, সেলফ অ্যাসেসমেন্টের মাধ্যমে নিজেকে সংশোধন করতে হবে, তারপরে আমরা অন্যদের দিকে যাব। এজন্য আগে নিজের সংশোধন, পরে অন্যের জন্য নাসিহা, এটাই হয়তো সবচেয়ে ইফেক্টিভ পদ্ধতি হতে পারে। যাই হোক, মোদ্দা কথা হলো, আমরা যদি আজকে নিজের আত্মসমালোচনা না করি, নিজের আত্মসংশোধন না করি, নিজের আত্মপর্যবেক্ষণ না করি, তাহলে হয়তো আমাদের মধ্যে থেকে যাচ্ছে ইমান বিরোধী নানা চিন্তা, চেতনা, আমল, প্র্যাকটিস, কৃষ্টি, কালচার, যেটা আমার ইমানকে হয়তো ধ্বংস করে দিচ্ছে। বাট আমি এগুলো অ্যাসেস না করার কারণে আমি কিন্তু বুঝতে পারছি না। ফলে আমি নিজেকে ইমানদার মনে করি, দিনদার মনে করি, কিন্তু আসলে মূলত আমি হয়ে যাচ্ছে কি দিনহারা, ইমানহারা। এটা মনে হয় ব্যাপক রকম একটা চ্যালেঞ্জ তৈরি করছে আমাদের জন্য, যে নিজেকে ইমানদার মনে করি, অথচ আল্লাহর কাছে হাজির হব ইমানহারা হয়ে। তাহলে তো বড়ই বিপদ হবে, যাতে সেই বিপদ না হয়। এই জন্য এখন থেকে সেলফ অ্যাসেসমেন্টের মধ্য দিয়ে আমরা যদি আগাতে পারি, তাহলে আগামী দিনের এবং আখিরাতের প্রস্তুতি অনেক সুন্দর হতে পারে। ইমানের চ্যালেঞ্জগুলো আমরা হয়তো উতরে যেতে পারবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, আশা করি আমাদের দর্শকরা সেই প্রচেষ্টা করবেন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। স্যার, আমরা জানতে চাইবো যে তওবা কিভাবে ইমানকে পুনরুজ্জীবিত করে। আমরা অনেক সময় তওবা করি, তওবা করে আবারও গুনায় ফিরে যাই। তো তওবাটা আসলে কিভাবে করলে আল্লাহ তাআলা কবুল করেন এবং সেই তওবা ইমানকে কিভাবে রিনিউ করে? ধন্যবাদ। খুব সংক্ষেপে এখানে বলবো, তওবা ইস্তেগফার নিয়ে অনেক বড় আলোচনা, আমার একটা খুতবাও আছে ব্যাপারে এবং সেটা বই আকারেও বের হয়েছে। এখানে তওবা করার জন্য মূলত 4টা শর্ত, এর মধ্যে 3টা হচ্ছে কমন আর একটা হলো স্পেশাল। জি। মানুষ যে পাপগুলো করে, যে সীমালঙ্ঘনটা করে, এটা কখনো সে আল্লাহর ক্ষেত্রে করে, আল্লাহর হকের ক্ষেত্রে, আবার কখনো সে আল্লাহর বান্দার হকের ক্ষেত্রে এই সীমালঙ্ঘনটা করে, এই পাপটা করে। তো আল্লাহর হক এবং বান্দার হক উভয় ক্ষেত্রেই তওবার কমন 3টা শর্ত রয়েছে। প্রথম হচ্ছে, সে যখন কোনো পাপ বা সীমালঙ্ঘন করে সে অনুতপ্ত হবে। দ্বিতীয়ত, অনুতপ্ত হওয়ার সাথে সাথে সে সেই পাপ থেকে নিজেকে সংবরণ করে নিবে, পাপটাকে অ্যাভয়েড করবে। তৃতীয়ত হচ্ছে, ভবিষ্যতে সে এই পাপে আর কখনো সম্পৃক্ত হবে না বলে আল্লাহর কাছে ওয়াদা করবে। এই 3টা কমন। তাইলে কোনো বান্দার হক মারলে সে অনুতপ্ত হবে, সে আর কখনো এ কাজটা করবে না, হক
নষ্ট করা থেকে বিরত থাকবে, আল্লাহর কাছে তওবা করবে যে সে আর কখনো এটা করবে না। কেউ যদি সালাত তরক করে তাহলে সে সাথে সাথে অনুতপ্ত হবে এবং সে আর কখনো সালাত তরক করবে না, এবং করবে না বলে সে আল্লাহর কাছে সে কমিটমেন্ট দেবে। এই যে 3টা শর্ত। চতুর্থ শর্তটা হচ্ছে বান্দার হকের সাথে জড়িত। সেই 3টা শর্ত পূরণের পাশাপাশি আরেকটা জিনিস করবে বান্দার হকের ক্ষেত্রে, সে বান্দার হক সে আদায় করে দেবে, অথবা তার কাছ থেকে ক্ষমা চেয়ে নেবে যদি সম্ভব হয়। আর যদি ক্ষমা নেওয়া সম্ভব না হয় তাহলে সে তার ওয়ারিসদেরকে অথবা যাকে খুঁজে বের করবে, তাও সম্ভব না হলে সে তার হকটা আল্লাহর রাস্তায় সাদাকা করে দিবে। এটা একটা পূর্ণাঙ্গ চেষ্টা চরিত্রের পরে, এবং আল্লাহর কাছে তার জন্য সারা জীবন ক্ষমা চাইবে। দীর্ঘ একটা প্রক্রিয়া সে ফলো করবে যাতে বান্দার হকের এই যে একটা সীমা লঙ্ঘন সে করেছিল তার চমৎকার একটা উপশম হয়। এই 4টা শর্ত পূরণের মধ্য দিয়ে বান্দার তওবা কবুল হবে ইনশাল্লাহ। আর পাশাপাশি সে তো অবিরাম আল্লাহর কাছে ইস্তেগফার করতে থাকবে যাতে আল্লাহ তার তওবা কবুল করেন, তাকে ক্ষমাও করে দেন। অনেক ধন্যবাদ স্যার। আমরা আজকের পর্বের সর্বশেষ প্রশ্ন করতে চাই যে খ্যাতির ফিতনা আমাদের ঈমানের জন্য চ্যালেঞ্জ কিনা? জি, অবশ্যই চ্যালেঞ্জ। খ্যাতি লাভ করা, এটাকে আরবিতে বলা হয় শোহরাত। জি জি এটার সাথে রিয়ার একটা সম্পর্ক আছে, রিয়া নিয়ে আমরা আলোচনা করেছি। জি জি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বিদায় হজে রওনা করছিলেন, তালবিয়া পাঠ করছিলেন, সেখানে বলেছেন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, এবং সেখানে বলেছেন লা রিয়া ফিহি ওয়ালা সুমআহ, এখানে কোনো লোক দেখানো কিছু নেই এবং এখানে কোনো শোহরাত বা প্রসিদ্ধির কোনো নিয়ত নেই। তাহলে আমরা জানি যেমন হজ করতে গিয়ে অনেকে আলহাজ হয়ে আসে, তাই না? আলহাজ হয়ে আসেন, তিনি একটা খ্যাতি চান, লোকে তাকে আলহাজ বলুক, এবং তারা অনেক সময় ভিজিটিং কার্ডও সেটা ব্যবহার করেন। তো এটা হলো খ্যাতির বিড়ম্বনা, এবং এটা হলো রিয়া, রিয়ার দিকে তাকে ঠেলে দেওয়া। তো এইটা আমাদের আমলকে নষ্ট করে দেয়, আমাদের নেক নিয়তকে নষ্ট করে দেয়। আর নিয়ত নষ্ট হয়ে গেলে তো আমাদের ইবাদতও নষ্ট হয় এবং ঈমানও যথেষ্ট পরিমাণে ক্ষতিগ্রস্ত হয়। ফলে আমাদের এই যে ঈমান তো বিশ্বাসের ব্যাপার, কালাব শুদ্ধ, নিয়ত শুদ্ধ, তো ঈমান শুদ্ধ। জি জি আমাদের অন্তর যদি কলুষিত হয়, নিয়ত যদি নষ্ট হয়ে যায়, নিয়ত যদি বিভ্রান্ত হয়ে যায়, তাহলে আমাদের ঈমানও কিন্তু নষ্ট হয়ে যাওয়ার সমূহ সম্ভাবনা, এবং এটাই হচ্ছে ঈমানের সবচেয়ে আরেকটা অন্যতম বড় চ্যালেঞ্জ। অতএব আসুন আমরা আমাদের নিয়তকে শুদ্ধ করি। আমরা দুনিয়ার খ্যাতি, এটা যেন আমাদের প্রধান উদ্দেশ্য না হয়। খ্যাতি তো হবেই, আপনি ভালো মানুষ হলে অবশ্যই খ্যাতি হবে, বাট ওটাকে আমাদের ফোকাসে আনা যাবে না, ওটাকে আমাদের মূল লক্ষ্য বস্তু বানানো যাবে না। কারণ ওটাকে মূল বস্তু বানালেই দেখবেন যে আরো অনেকগুলো দুর্নীতি, আরোগুলো অন্যায় এর সাথে সংশ্লিষ্ট হয়ে যাবে। আল্লাহ আমাদের সব কিছু থেকে, সব খারাপি থেকে রক্ষা করুন। আল্লাহুম্মা আমিন। জাযাকাল্লাহ খাইর স্যার। আজকে অনেকগুলো প্রশ্ন আমরা আপনাকে করেছি এবং আপনি খুবই সুন্দর সাবলীলভাবে দলিল ভিত্তিক প্রতিটা প্রশ্নেরই জবাব দিয়েছেন এবং আমরা উপকৃত হয়েছি। আশা করি আমাদের দর্শকরা প্রাণ ভরে এই অনুষ্ঠানটি উপভোগ করছে এবং করে। আপনি আজকে কষ্ট করে আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। বারাকাল্লাহু ফিকুম। আমিন ওয়া ইয়াকুম। প্রিয় দর্শক শ্রোতা, এতক্ষণ যারা আমাদের সঙ্গে ছিলেন, ঈমান রক্ষা করার জন্য কতগুলো চ্যালেঞ্জ আমাদের জীবনে আসতে পারে তার উল্লেখযোগ্য এবং অন্যতম যতগুলো চ্যালেঞ্জ রয়েছে সেই বিষয়গুলো নিয়ে আমরা 2 পার্টে অর্থাৎ 2 পর্বে আলোচনা করেছি। এই দুটো আলোচনায় যদি আপনি শোনেন, পরিবারকে শোনান, সন্তানকে শোনান, নিশ্চয়ই সেই চ্যালেঞ্জগুলো কিভাবে মোকাবেলা করবেন সেই পথ আপনারা খুঁজে পাবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আলোর পথে পরিচালিত হওয়ার তৌফিক দান করুন। আমিন। আজ এই পর্যন্তই। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون। টিবিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিবিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।